সুলতান সালাউদ্দিন আইয়ুবী নারী-প্রণেতা ও বীরত্বের মহাকাব্য। সুলতান সালাউদ্দিন আইয়ুবী পুরো নাম আবু নাসের সালাহ আদ-দ্বীন ইউসুফ ইবনে আইয়ুব। পশ্চিমা বিশ্বে যিনি কেবল সালাহদ্দিন নামে পরিচিত। তিনি ছিলেন দ্বাদশ শতকের একজন কিংবদন্তি মুসলিম নেতা। 1137 সালে বর্তমান ইরাকের তিকরিত শহরে কুর্দি পরিবারে জন্ম নেওয়া এই মহান ব্যক্তির ধর্মীয় নিষ্ঠা, সামরিক কৌশল ও শত্রুদের প্রতি উদারতার জন্য আজও স্মরণীয়। মিসর ও সিরিয়ার প্রথম সুলতান হিসেবে তিনি আইয়ুবী রাজবংশের প্রতিষ্ঠা করেন এবং ক্রুসেডারদের বিরুদ্ধে মুসলিম প্রতিরোধকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। প্রাথমিক জীবন ও ক্ষমতার উত্থান। সুলতান সালাউদ্দিন প্রাথমিক জীবন সামরিক উচ্চাকাঙ্ক্ষা দ্বারা চালিত ছিল না, বরং তিনি ধর্মীয় শিক্ষা, আইন ও ইতিহাসে গভীর আগ্রহী ছিলেন। তার সামরিক প্রশিক্ষণ শুরু হয় তার চাচা আসাদ আদ-দ্বীন শেরকেহের অধীনে, যিনি ছিলেন দামেস্কের শাসক নুরউদ্দিন জঙ্গির একজন বিশ্বস্ত সেনাপতি। মিশর অভিযানে 1164 শতাব্দ থেকে 1169 শতাব্দ সালাউদ্দিন তার চাচার সাথে ফাতেমীয় খেলাফতের নিয়ন্ত্রণ নিয়ে ক্রুসেডার এবং স্থানীয় উজিরদের বিরুদ্ধে একাধিক সামরিক অভিযানে অংশ নেন। এই অভিযানগুলো তার তীক্ষ্ণ সামরিক বুদ্ধিমত্তা প্রকাশ পায়। উজির হিসেবে নিয়োগ। 1169 সালে শেরকোহের মৃত্যুর পর ফাতেমীয় খিলাফা আল-আদিদ অপ্রত্যাশিতভাবে সালাউদ্দিনকে মিশরের উজির তথা প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। মাত্র 32 বছর বয়সে তিনি মিশরের সর্বোচ্চ ক্ষমতা লাভ করেন। আইয়ুবীর রাজবংশের প্রতিষ্ঠা। 1171 সালে সালাউদ্দিন ফাতেমীয় শিয়া খিলাফতের অবসান ঘটিয়ে সুন্নি আব্বাসীয় খিলাফতের প্রতি আনুগত্য ঘোষণা করেন এবং মিশর ও সিরিয়া সহ বিশাল অঞ্চলের প্রথম সুলতান হিসেবে আইয়ুবীয় রাজবংশ প্রতিষ্ঠা করেন। চলুন আসি আমরা মুসলিম ঐক্যের স্থাপত্য নিয়ে। মুসলিম ঐক্যের স্থাপত্যি। সালাউদ্দিন গভীরভাবে অনুভব করতেন যে ক্রুসেডারদের মোকাবিলা করতে হলে মুসলিমদের মধ্যে অভ্যন্তরীণ বিভেদ দূর করে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। নুরউদ্দিন জঙ্গির মৃত্যুর পর 1174 সনে তিনি দামেস্ক সহ সিরিয়ার অন্যান্য অংশ জয় করে মুসলিমদের একটি বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন। ভূখণ্ড সম্প্রসারণ। তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে সামরিক অভিযান এবং কূটনৈতিক চুক্তির মাধ্যমে মিশর থেকে শুরু করে সিরিয়া, উত্তর ইরাক, ইয়েমেন এবং হেজাজ পর্যন্ত তার সালতানাতের বিস্তার ঘটান। জিহাদের প্রতি তিনি নিবেদন। সালাউদ্দিনের প্রতিটি কাজ ছিল ইসলামের প্রতি গভীর নিবেদনের ফল। ক্রুসেডারদের কবল থেকে পবিত্র ভূমি পুনরুদ্ধার করাই তার ছিল জীবনের প্রথম লক্ষ্য। তিনি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে উৎসাহিত করে মুসলিম সমাজের নৈতিক শক্তি বাড়াতে উদ্যোগী হন। আমরা আসি এখন সর্বশ্রেষ্ঠ সামরিক বিজয় হিত্তিন ও জেরুজালেমের আলোচনায়। তার জীবনের সর্বশ্রেষ্ঠ সামরিক বিজয় ও হিত্তিন ও জেরুজালেমের ঘটনাও। সালাউদ্দিনের খ্যাতি চূড়ায় পৌঁছেছে 1187 সালে ক্রুসেডারদের বিরুদ্ধে তার মহাবিজয়ের মাধ্যমে। হিত্তিনের যুদ্ধ, ব্যাটল অফ হিত্তিন। 1178 শতাব্দী। ক্রুসেডার নেতা রেনল্ডের উস্কানির প্রতিক্রিয়ায় সালাউদ্দিন জেরুজালেমের রাজ্যের দিকে অগ্রসর হন। হিত্তিনের যুদ্ধে তিনি ক্রুসেডারদের প্রায় পুরো বাহিনীকে চরমভাবে পরাজিত করে এবং জেরুজালেমের রাজা গাই সহ বহু নেতাকে বন্দী করেন। এই যুদ্ধ ছিল ক্রুসেডারদের জন্য এক বিশাল বিপর্যয়। জেরুজালেমের বিজয় 1187। হিত্তিনের বিজয়ের মাত্র 3 মাস পর 1187 সালের 2 অক্টোবর সালাউদ্দিন জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস পুনরুদ্ধার করে। দীর্ঘ 91 বছর ধরে এই পবিত্র নগরী খ্রিস্টানদের দখলে ছিল। বীরত্ব উদারতা নিয়ে কথা বলি। বীরত্ব উদারতার প্রতীক। জেরুজালেমের বিজয়ের পর সালাউদ্দিন যে উদারতা দেখিয়েছিলেন তা তাকে কেবল একজন সামরিক নেতার চেয়েও বেশি হিসেবে প্রতিষ্ঠিত করে। ক্ষমা ও মানবিকতা। 1099 সালে খ্রিস্টানরা জেরুজালেমের দখলের পর নির্বিচারে মুসলিমদের হত্যা করেছিল, কিন্তু সালাউদ্দিন বিজয় হয়ে কোনো প্রতিশোধ নেননি। তিনি জেরুজালেমের খ্রিস্টান অধিবাসীদের মুক্তিপণ পরিশোধ করে নিরাপদে চলে যাওয়ার সুযোগ দেন।
এবং যারা তা দিতে পারেনি তাদের প্রতিও চরম মানবিকতা দেখান। তিনি দরিদ্র, বিধবা ও বৃদ্ধদের জন্য নিজ তহবিল থেকে মুক্তিপণ পরিশোধের ব্যবস্থা করেন। তার এই উদারতা মুসলিম ও খ্রিস্টান উভয় ইতিহাসবিদদের দ্বারা প্রশংসিত। তৃতীয় ক্রুসেডও রিচার্ড দ্য লায়ন হার্টের সাথে প্রতিদ্বন্দ্বিতা। জেরুজালেম হারানোর প্রতিক্রিয়ায় ইউরোপের প্রধান রাজারা একত্রিত হয়ে 1179 সালে তৃতীয় ক্রুসেডার শুরু করেন। ইংল্যান্ডের রাজা রিচার্ড দ্য লায়ন হার্ট ছিলেন এই ক্রুসেডারের প্রধান সেনাপতি এবং সালাউদ্দিনের প্রধান প্রতিদ্বন্দ্বী। একর অবরোধ ও যুদ্ধ। একর শহরের দীর্ঘ অবরোধে সালাউদ্দিন কঠিন প্রতিরক্ষা গড়ে তোলেন, কিন্তু শেষ পর্যন্ত শহরটি খ্রিস্টানদের দখলে চলে যায়। রিচার্ডের সাথে দ্বন্দ্ব। রিচার্ড ছিলেন ইউরোপের সেরা সামরিক কমান্ডারদের একজন, আর সালাউদ্দিন ছিলেন মধ্যপ্রাচ্যের সেরা কৌশলবিদ। এই দুই মহান নেতার মধ্যে একাধিক যুদ্ধ সংঘটিত হয়, তবে যুদ্ধক্ষেত্রে তারা একে অপরের প্রতি যে সম্মান দেখাতেন তা ছিল মধ্যযুগের জন্য বিরল। অসুস্থ রিচার্ডের জন্য সালাউদ্দিন ফল ও বরফ পাঠিয়েছিলেন বলে জানা যায়। রামলা চুক্তি। 1192 দীর্ঘ যুদ্ধের পর 1192 সালে দুজনে একটি চুক্তিতে আসেন। এই চুক্তির ফলে জেরুজালেমের মুসলিমদের অধীনে থাকে, তবে খ্রিস্টান তীর্থযাত্রীরা অস্ত্র ছাড়াই পবিত্র স্থানগুলো পরিদর্শনের অনুমতি পায়। এই চুক্তি সালাউদ্দিনের কূটনৈতিক সাফল্যের প্রতীক। জীবনের শেষ ও উত্তরাধিকার। 1193 সালের 4 মার্চ সালাউদ্দিন সিরিয়ার দামেস্কে মৃত্যুবরণ করেন। ব্যক্তিগত জীবন তিনি ছিলেন ধার্মিক, ন্যায়পরায়ণ এবং অত্যন্ত বিনয়ী। তার মৃত্যুর সময়ে রাজকোষে মাত্র 1 টুকরো সোনা এবং 40 টুকরো রূপা ছিল, কারণ তিনি তার সমস্ত সম্পদ জিহাদ ও জনগণের কল্যাণে ব্যয় করতেন। স্থায়ী প্রভাব। সুলতান সালাউদ্দিন আইয়ুবী কেবল একজন সামরিক বিজয়ী নন, তিনি ছিলেন একজন মহৎ শাসক। তার সামরিক অর্জন মুসলিম বিশ্বের ঐক্য এবং পবিত্র ভূমির প্রতিরক্ষায় নিশ্চিত করেছিলেন। অন্যদিকে তার ন্যায়পরায়ণতা, প্রতিশ্রুতি রক্ষা এবং শত্রুর প্রতি সম্মান তাকে পশ্চিমা জগতেও আদর্শ বীরের মর্যাদা দিয়েছে। আজও তিনি মুসলিম বিশ্বের কাছে জাতীয় ঐক্যের প্রতীক এবং ইসলামের ইতিহাসে এক অসাধারণ নেতৃত্বের উদাহরণ। فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابة الجب وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون. صدق الله العظيم.